হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো কচি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের সবজি। তো যেহেতু মিষ্টি কুমড়োটা ছোট, তো সেই অনুযায়ী রান্না করব। তো প্রথমে দেখো মিষ্টি কুমড়োটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োটাকে কেটে এর যে মাঝে যে দানাগুলো থাকে, তো সেই দানাগুলো আমি দিব না, দানাগুলোকে আমি এভাবে করে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে মিষ্টি কুমড়ার পিছনের খোসাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। তো মিষ্টি কুমড়ার পিছনে যে খোসাটা আছে, এটা পুরোপুরি ছাড়াবো না, যেহেতু কচি, তো হালকা মতন ছাড়িয়ে দেবো যাতে খেতে খারাপও না লাগে আর খেতে ভীষণ ভালো লাগবে এভাবে করে রান্না করলে। তো খোসাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো একইভাবে পুরো মিষ্টি কুমড়োটা আমি কেটে নেব। আর এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর আদা। এই সবজিতে বিশেষ কোনো মশলা দরকার হয় না, যেহেতু মাছ দিচ্ছি তো একটু আদা জিরা বাটা দিব। আর চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে ওই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর আমি এই ফুটো ওপিটে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু বড় সাইজের মাছ আছে, তো একটু সময় ধরে ভাজতে হবে। আর একদম ছোট ছোট মাছ যদি হয়, সেটা বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প ভাজাতেই হয়ে যায়। আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরে। তোমরা মিষ্টি কুমড়োতে কী ফোড়ন খেতে পছন্দ করো সেটা একবার হলো বলবে। আর আমি এখানে কালো জিরে পছন্দ, তো কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু তেল গরম আছে, তো একটা সাইড বেশি জ্বলে যেতে পারে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার যেহেতু চামচটা খুবই ছোট সাইজের, তাই আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে, যে পরিমাণে লবণ খেতে পছন্দ করো। আর এখানে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা মতন করে নিচ্ছি। কিছুক্ষণ আমি ভাজা ভাজা মতন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এখন যে কষিয়ে নেব। তো কষানোর জন্য সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দিব। আর যেহেতু একটু তেলটা একটু বেশি আছে, তো জল বেশি লাগবে না। কিছুক্ষণ কষানোর পর দেখো সুন্দর একদম নরম সফট হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আর যেহেতু কাঁচা লঙ্কা সবজি, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তো কালারটা একটু হালকা একটু অন্যরকমই থাকবে, কাঁচামরিচের কালার যেটা আছে সেটা। আর লঙ্কার গুঁড়ো দিলে লাল ভাবটা বেশি হয়, তো মিষ্টি কুমড়োতে এভাবেই ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখো সবজিটা কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু খুন্তির সাহায্যে যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো ভেঙে দিচ্ছি। আর একটু গা মাখা হয়ে এলে ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আর একটু গা মাখা হয়ে এসছে, এখন নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে।